আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বঙ্গে বিধানসভা নির্বাচন। হ্যাঁ, দেখতে দেখতে সেই দিন কিন্তু একেবারে কাছে চলে এলো। বাংলার মানুষ যেদিন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। কেউ চাইছে পরিবর্তন, কেউ বা চাইছে যে সরকার আছে সেই থাকুক। আজকে আমাদের প্রতিবেদনের মূল বিষয়, বা আজকে যে বিষয় নিয়ে প্রতিবেদন করব, তার থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, প্রতিটা দলই কিন্তু রাজনৈতিকভাবে ভোটের ময়দানে নেমে পড়েছে। যদিও এখনো কোনো রাজনৈতিক দল তারা সরাসরি প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তবে আকারে ইঙ্গিতে কিছু জিনিস আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। তেমনি আজকে আলোচনা করব কলকাতা, শহর কলকাতা। সেই শহর কলকাতার 5 কেন্দ্র এমন আসন রয়েছে যেখানে একটা ধারণা করা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু যে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে, তাদের মধ্যে এই 5 আসনে এই 5 জন হেভিওয়েট নাম কিন্তু থাকতে পারে। আজকের প্রতিবেদনে বলবো সেই কোন কোন কেন্দ্র এবং সেখানে কে প্রার্থী হবার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রথম যে কেন্দ্রটি সেটি হচ্ছে মানিকতলা, অর্থাৎ কলকাতার একেবারে প্রাণ কেন্দ্রে। সেই মানিকতলা আপনারা জানেন, যেখানে বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে, যিনি গত হয়েছিলেন এবং তারপরে সেখানে আবার পুনরায় বিধানসভা উপনির্বাচন হয় এবং সেখানে কিন্তু তার সেই প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে তিনি কিন্তু সেখানে জয়লাভ করে, পুনরায় বিধায়ক পায় তৃণমূল কংগ্রেস থেকেই। এবার 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কি হবে? সেই নির্বাচনে 2026-এ যেমনটা মনে করা হচ্ছে, প্রয়াত সাধন পাণ্ডের যে কেন্দ্র, বিধানসভা কেন্দ্র, সেখানে তার মেয়ে শ্রেয়া পাণ্ডে অথবা বর্তমান বিধায়ক অর্থাৎ তার স্ত্রী শক্তি পাণ্ডে, এই দুজনের মধ্যে একজনকে কিন্তু প্রার্থী করা হতে পারে, এমনটা কিন্তু খবর। তবে সম্ভাবনাটা বেশি রয়েছে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শক্তি পাণ্ডের, অর্থাৎ শ্রেয়া পাণ্ডের মা এবং প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী। তিনি কিন্তু শেষ মুহূর্তে গিয়ে টিকিট পেয়ে যেতে পারেন। যেহেতু এই শক্তি পাণ্ডে, এনার অভিজ্ঞতা রয়েছে নবীন প্রবীণ সকলকে নিয়ে চলার। সাধন পাণ্ডের সময় থেকেই বিধানসভার কাজে তিনি তার স্বামীর সঙ্গে কাজ করেছেন সব দিক দিয়ে বিবেচনা করে, তাই শক্তি পাণ্ডের পাল্লাই কিন্তু ভারী বলা যেতে পারে। এরপরের যে আসন তা হচ্ছে বেহালা পূর্ব। এই কেন্দ্রটি আলোচনার চর্চায় কেন? কারণ এই কেন্দ্রের বিধায়ক হচ্ছেন রত্না চ্যাটার্জি। এখন শোভন চ্যাটার্জির তৃণমূলে, আপনারা জানেন যে তিনি বিজেপিতে ছিলেন বা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি আবার এখন তৃণমূলের। তো সেই তৃণমূলে প্রত্যাবর্তনের পর অনেকেই ভাবছেন বা ভাবছিলেন যে শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু আবার তাই সেই পুরনো কেন্দ্র বেহালা পূর্ব সেখানে ফিরে আসতে পারেন বা ফিরে যেতে পারেন। এই জল্পনার পিছনে মূল কারণ শোভন বাবুর স্ত্রী রত্না দেবীর বাবা তথা মহেশতলার বিধায়ক দুলাল দাস এবার আর ভোটে দাঁড়াবেন না বলে উনি নিজেই দলকে জানিয়েছেন। তাই জল্পনা ছিল যে যেহেতু মহেশতলা কেন্দ্রে বাবা ভোটে লড়বেন না বা দাঁড়াবেন না, তাই যে জল্পনাটা ছিল যে রত্না দেবী তিনি ওই আসনে অর্থাৎ বাবার ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হতে পারেন। ওদিকে বেহালা পূর্বে ফিরে যেতে পারেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত যা খবর তাতে রত্না চ্যাটার্জি বেহালা পূর্ব আসন থেকে তৃণমূলের টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের যে আরো একটি তৃতীয় নম্বর আসনের কথা বলবো সেটা হচ্ছে বেহালা পশ্চিম। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে কলকাতা শহরের 5 কেন্দ্রের কথা বলবো। সে আমি বললাম মানিকতলা, বেহালা পূর্ব, এবার বলবো বেহালা পশ্চিম। এই কেন্দ্রটি আলোচনার শীর্ষে তো থাকবেই, তার কারণ এই কেন্দ্রের যে বিধায়ক অর্থাৎ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি শিক্ষা দুর্নীতির দায়ে জেল হাজতে কাটিয়ে অবশেষে ফিরেছেন ঘরে। ঘরে ফিরলেও দল
তার সঙ্গে তেমনভাবে কোনো যোগাযোগ রাখছে না, ফলে এই কেন্দ্রে পার্থ চ্যাটার্জি টিকিট পাওয়ার সম্ভাবনা এক প্রকার নেই বা অনেকাংশে কম। কিন্তু তাহলে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থীকে শোনা যাচ্ছে কোনো একজন কলা কুশলী প্রার্থী হতে পারেন এই কেন্দ্রে। তবে কে হবে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পার্থ চ্যাটার্জি প্রার্থী না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। এরপর যে আসনটির কথা বলবো তা হচ্ছে আরও একটি কলকাতার অন্যতম আসন, এন্টালি বিধানসভা। কলকাতার এন্টালি কেন্দ্রে শোনা যাচ্ছে বিধায়ক স্বর্ণকমল সাহা নিজেই দলকে প্রস্তাব দিয়েছেন যে তার জায়গায় তার কাউন্সিলর পুত্র সন্দীপন সাহাকে প্রার্থী করার জন্য। এরপর আরেকটি আসন বালিগঞ্জ। বালিগঞ্জের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে উত্তর 24 পরগনার মন্ত্রীর আসন পরিবর্তন নিয়ে চর্চা তুঙ্গে। কে কোন উত্তর 24 পরগনা কোন আসন, কোন মন্ত্রী? মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি খড়দহের বিধায়ক ছিলেন, অর্থাৎ তাকে খড়দা থেকে সরিয়ে কলকাতার একেবারে বালিগঞ্জ কেন্দ্রে কিন্তু প্রার্থী করা হতে পারে, এমনটা কিন্তু তৃণমূলের অন্দরমহল থেকে খবর। এই গেল 5টি কেন্দ্র: বালিগঞ্জ, এন্টালি, বেহালা পশ্চিম, বেহালা পূর্ব, মানিকতলা। এই 5 আসনের কথা বললাম। এই যে তথ্যটা, এটি একটি বাংলা সংবাদ মাধ্যমের প্রথম সারির একটি চ্যানেল সংবাদ মাধ্যম, তারা তাদের রিপোর্টে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই প্রতিবেদন বা এই যে তথ্যটি 100% যে সত্য বা 100% যে হুবহু মিলে যাবে এরকমটা নয়। এটা একটা সম্ভাবনার কথা এই প্রতিবেদন বা এই তথ্যের মধ্যে তুলে ধরা হয়েছে, আর সেটাই আপনাদেরকে আমি জানালাম। এই আজকের ভিডিও দেখে বা এই সমস্ত বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের কি মনে হয়, অবশ্যই আপনারা জানাবেন। তৃণমূল কংগ্রেস তারা এই যে 5 আসন প্রার্থী তালিকা বা এই যে এরকম প্রার্থী করতে পারে এদেরকে, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন। আসবো আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন N24 টিভি।